আস্তে আস্তে কিন্তু শীতটা চলে যাচ্ছে, দিনে গরম লাগছে, রাতে ঠান্ডা লাগছে, আর এই ওয়েদারে কিন্তু সবাই অসুস্থও হয়ে যাচ্ছে। বিশেষ করে বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে। শীতের শেষ সময়ে বাঙালিয়ানা হেসেলের পক্ষ থেকে নিয়ে আসলাম পিঠার একটা অসাধারণ রেসিপি, যেটা চালের গুঁড়ি, আটা, ময়দা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই শীতে যত পিঠা তৈরি করেছি আমি এই গুড়টাকেই ব্যবহার করেছি। পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে এক ফোঁটাও চালের গুঁড়ি নেই। তো ঘরে ছিল সুজি, সুজি নিয়েই চলে আসলাম পিঠা তৈরি করতে, দেখি কী পিঠা বানানো যায়। তো এইদিকে 1 কাপ পরিমাণে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল আর পরিমাণ মতো লবণ, দিয়ে একটু গরম করে নিচ্ছি। তো মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে সুজিগুলো আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, আর চামচ দিয়ে বারবার করে নেড়ে দিচ্ছি যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। তো এভাবে যখন সিদ্ধ হতে থাকবে সুজিটা, আর আস্তে আস্তে এটা জলটাকে টেনে নিয়ে যাবে। তো এখনই স্টপ করে দিয়ে দিলাম সুজিটাকে, আর এটা আস্তে আস্তে চুলার জালটা লোতে রেখে বারবার নেড়ে দিব, নাতে নিচে পুড়ে যাবে। এরপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম আমরা যে রুটি করি সেরকম আটার কাইয়ের মতো হয়ে যাবে। তো একটা প্লেটে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিব। আর এখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণে আটা মিশিয়ে দিব, যাতে এটাকে আমি যেই শেপই করি না কেন খুব দ্রুত হয়ে যাবে আর হাতেও লেগে যাবে না। তো আটাটা এটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন বলেন তো এটা দিয়ে কি পিঠা বানানো যায়? এই পর্যন্ত কিন্তু করেছি, এরপরে পিঠা বানাতে আসছি একরকম, তৈরি করে নিলাম আরেক রকম। প্রথমে ভেবেছিলাম যে রসমালাইয়ের মতো ছোট ছোট বল বল করে ফেলবো, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, চুষি পিঠা করে ফেলি। এই যে এখন চুষি পিঠার শেপগুলো করে নিচ্ছি, আর মাঝে মাঝে একটা দুইটা বলও করে নিচ্ছি। আপনারা চাইলে যে রকম শেপ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি 2টা শেপ এভাবে করে নিয়েছি। এখন আমি এইদিকে 1.5 কেজি পরিমাণে দুধ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। দেখেন এটা একদম খাঁটি গরুর দুধ, আর উপরে একদম ঘি জমে গিয়েছে। তো এটাকে জাল দিয়ে এটা হচ্ছে সরটাকে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। আমি আরেকটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, কারণ যেহেতু এটাকে জাল দেওয়া হয়েছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কড়াইটা একটু চেঞ্জ করে নিলাম। আমি কয়েকটা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে রান্না করব, সেহেতু আমি এখানে তেজপাতা দিলাম আর এলাচটা ব্যবহার করলাম না। এটা যখন ফুটে উঠবে একদম, তখন এই যে প্রথমে দিয়ে দিলাম বলগুলোকে। এরপরে আস্তে আস্তে আমি সবগুলো ওই যে সেমাই পিঠা সেমাইয়ের মতো করে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম। আর এটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এই যে দেখেন উপরে ভেসে উঠলেই মনে করতে হবে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। পর্যায়ে আমি চুলার জালটা একদম বন্ধ করে দিব। আর এইদিকে হচ্ছে এই যে গুড়টা, আর এই গুড়টা মানে ফুটন্ত গরম দুধের মধ্যে মিশানো যাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে। তার জন্য চুলার জালটা বন্ধ করে আমি এখন গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন তাহলে দুধের সাথে চিনিটা দিয়ে দিবেন, আর আমি যেহেতু গুড় দিয়ে করব তাই ঠান্ডা একটু চুলার জালটা বন্ধ করেই গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবার আর একটু জাল দিয়ে দিয়ে এরপরে আর প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। এত মজার এই পিঠাটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজার।